উদ্বোধনের ২০ বছর পরেও অকেজো কক্সবাজারের টেকনাফ বাস টার্মিনাল। যত্রতত্র বাস রাখায় যানজটে বেহাল পৌর শহর। এতে একদিকে যেমন ভোগান্তিতে পৌরবাসী, সেই সাথে নষ্ট হচ্ছে পর্যটন এলাকার সৌন্দর্য। টার্মিনালটি সংস্কার সময়োপযোগী করার দাবি পৌরবাসীর। ২০০৬ সালের ১৫ই অক্টোবর বিএনপি সরকারের সেই সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাত ধরে চালু হয়েছিল টেকনাফের এই বাস টার্মিনালটি। উদ্বোধনের পর মাসখানেক চালু থাকলেও পরে আর ব্যবহার হয়নি। ২০ বছর ধরে এভাবে জীর্ণশীর্ণ পড়ে রয়েছে টার্মিনালটি। টার্মিনালটির ব্যবহার না হওয়ায় যত্রতত্র বাস রাখায় তীব্র যানজটে নাকাল পৌরবাসী। পৌর শহরের যানজটের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। সময়ের অপচয় হচ্ছে, পাশাপাশি একটি যানজটের কারণে অনেকের অসুবিধা হচ্ছে। কার্যকর উদ্যোগ নিয়ে যদি কাজে লাগানো হয়, টেকনাফ পৌর এলাকার যানজট নিরসন হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। বাস টার্মিনালে ভরাট করে সেখানে সমস্ত জায়গাটা যাতে ব্যবহার হয়, টেকনাফের সমস্ত গাড়িগুড়া ২-৩টা গেট করে সেখানে সমস্ত গাড়ি রাখার একটা ব্যবস্থা করা হবে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন ১০০ কিলোমিটার পর্যন্ত। বাস মালিক সমিতি বলছে, উদ্যোগ নিলে টার্মিনালটি আধুনিক ও আকর্ষণীয় স্থানে পরিণত করা সম্ভব। এছাড়া বন্দর ও শাহপরীদ্বীপ করিডোর চালু হলে আধুনিক ও সুশৃঙ্খল বাস টার্মিনালের বিকল্প নেই। যানজট নিয়ন্ত্রণ করতে হলে আর টার্মিনাল সংস্কার করতে হবে। যদি সংস্কার না করে বারবার যানজটের মধ্যে থেকে যাবে। এদিকে পৌরসভার শৃঙ্খলা বজায় রাখতে বাস মালিক সমিতিকে ডেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাসগুলো টার্মিনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল উপজেলা প্রশাসন, কিন্তু নির্দেশ মানা হয়নি। পৌরসভা থেকে অলরেডি আপনার এই ধরনের বিশৃঙ্খলা রোধ করার জন্য আমরা বাস সমিতির যে আছে তাদেরকে ডেকেছিলাম। আমাদের কাছে কিছুদিন সময়ের আবেদন করেছিল, যে সময়টা পার হয়ে গেছে। দেশের সর্বদক্ষিণের সীমান্ত শহর টেকনাফ বাস টার্মিনাল নির্মাণের জন্য ২০০১ সালে অধিগ্রহণ করা হয় 10.৫ একর জমি। ডিবিসি নিউজ ডেস্ক।